আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা। কানিজ সুমনি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। বেশ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আসলে ইদানিং ভিডিও করাও হয় না, সময়ও হয়ে ওঠে না, এর জন্য আর ভিডিও দেওয়া হয় না। এই যে দেখতে পাচ্ছেন পাস্তা বানিয়েছিলাম। এই রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে। যারা অল্প সময়ে খুব সহজে এরকম পাস্তা তৈরি করতে চান, চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারেন। এই পাস্তাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর এটা আমরা সম্ভবত শুক্রবারের একটা ভিডিও হতে পারে। সকালবেলা ওই দিন পাস্তা দিয়ে নাস্তা করা হয়েছিল। তো এই তো চিজ দেওয়ার কারণে কিন্তু একটা স্টিকি ভাব এসেছে, এটা চেক করে নিচ্ছিলাম। আর সকালে নাস্তা করার পর যথারীতি আমি দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা সামুদ্রিক এক ধরনের মাছ, পোয়া মাছ বলে। মাছটা খেতে আসলে খারাপ লাগে না, তবে মাছে একটু কাঁটাটা শক্ত, এর জন্য খেতে চায় না অনেকেই। তো মাছটা আমি ভেজে রেখেছি সুন্দর করে, পাটায় বেটে ভর্তা করব। আর এটা রুই মাছ রান্না করব কচু দিয়ে। আর রান্নাঘরটাও গোছালো হয়ে আছে রান্না করতে করতে, সেটাও একটু শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে। আর এই তো মাছটা ভেজে রেখে এখন আমি কচুটা রান্না করার জন্য এখানে সুন্দর করে গুঁড়া মশলাগুলো আমি কষিয়ে নিলাম। আর এই দেখতে পাচ্ছেন আমার বিছানার অবস্থান। সবসময় আসলে এই গোছানো বিছানায় দেখানো হয়। আজকে একটু অগোছানো বিছানাটাও দেখিয়ে নিলাম। আর এই যে কচুটা আরও সুন্দর করে কষিয়ে আমি রান্না করে রাখলাম। আর এই তো রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা গুছিয়ে রাখলাম। আর এখন দেখতে পাচ্ছেন এটা দুপুর 2:30 বা 3টার দিকে আমরা একটু বাইরে গিয়েছিলাম। ওদিন বেশ অনেক দিন যাবতই প্ল্যান ছিল যে আমরা এই জায়গাটাতে ঘুরতে যাব। যে জায়গাটাতে গিয়েছি, আসলে আমরা তো এখন আমার হাজব্যান্ডের কাজের পারপাসে গাজীপুরে থাকি। তো গাজীপুরের কালিয়াকৈরে আর কি থাকা হয়। তো এখানে একটা জায়গা আছে, খুবই সুন্দর বিল, আসলে মকশ বিল বলা হয়। জায়গাটা গিয়েছিলাম একদিন আমরা ঘুরতে। অনেকের মুখে শুনি জায়গাটা খুবই সুন্দর, তো বেরিয়ে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি খুব দ্রুত ভিডিওটা দিয়েছি, তো এর জন্য ভিউটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে না। তবে আশেপাশের পরিবেশ মাশাআল্লাহ এত সুন্দর, এত চমৎকার একটা পরিবেশ, এটা আসলে নিজের চোখে না দেখলে উপভোগ করার আসলে কিছুই নাই। আর এখানে বড় বড় গাছ ছিল, এই যে বাগানের মতো ছিল। এটা অবশ্যই ব্যক্তি মালিকানাধীন বাগান হতে পারে। আর কিছু দূর যেতে যেতে একেবারেই জনশূন্য এরিয়া, কোনো বাড়ি ঘর ছিল না, ফাঁকা। মনে হচ্ছিল যেন সন্ধ্যার দিকে গেলে ডাকাত আক্রমণ করবে, এরকম একটা ভয়ানক পরিস্থিতি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন স্কুল ছুটি হওয়ার না, এটা রবিবারের একটা ভিডিও হতে পারে। তো স্কুলে যাচ্ছিল, স্কুল ছুটি হয়েছিল মনে হয়, সেটা একটু আমি শ্যুট করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার যে পরিবেশটা মাশাআল্লাহ এত সুন্দর। আর বিলটা এত সুন্দর দেখাচ্ছিল যেন আকাশটা নেমে এসেছিল বিলের পানি আর আকাশের চেহারা একই রকম লাগছিল। আমি তো শুধু তাকিয়েছিলাম। আর এই যে দেখেন, এটা যত দূর চোখ যাচ্ছে শুধু বিল আর বিল, পানি আর পানি। এত সুন্দর একটা জায়গা আসলে যাওয়া হয়েছিল। আপনারা যারা গাজীপুরের কালিয়াকৈরের আশেপাশে আছেন, তারা যদি না যেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। বিশেষ করে এই বর্ষার মৌসুমে যাবেন, পানি বেশি থাকে। এর কারণে এই বর্ষার মৌসুমে যাওয়াটাই ভালো, কারণ এটার মেইন আকর্ষণই পানি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাঁশ দিয়ে সুন্দর ছোট ছোট করে কুটির বানিয়েছে, এটা রেস্টুরেন্ট টাইপের করেছে আর কি। এখানে বেশ ভালো মোটামুটি খাবার পাওয়া যায় এটা। আর নৌকাগুলো দাঁড়িয়েছিল, আপনারা চাইলে এখানে নৌকা ভ্রমণও করতে পারেন। আমার অবশ্য নৌকায় ওঠার সাহস হয়ে ওঠে না। আর যেতে যেতে এখানে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম পেঁপে বাগানের দিকে।
এত সুন্দর পেঁপে হয়ে আছে গাছে। আর এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি অলরেডি। আমার মেয়ে তো মাশাআল্লাহ খুবই খুশি হয়েছে জায়গাটাতে এসে, লাফাচ্ছিল দৌড়াচ্ছিল। আর জায়গাটা আসলেই খুবই সুন্দর। এই দেখেন, আপনাদেরকে এক নজর একটু দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ অসাধারণ, আসলে আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, যা আসলে মুখে বলে বোঝানোর কিছুই নাই, নিজের চোখে দেখাটাই আসলে অনেক ভালো। এই দেখেন আমার টুনটুনি পাখিটা কি সুন্দর ছবি দেওয়ার জন্য পোজ নিচ্ছিল। তো আসলে ভিডিও দেওয়া হয় না এই কারণেই যে আসলে ভিডিওতে ভিউ হয় না, এর জন্য আসলে ভিডিও দেওয়া হয় না। আচ্ছা, আমার ভিডিওতে কোনো প্রবলেম থাকলে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন, তাহলে আমি আমার ভিডিওটা ইমপ্রুভ করতে পারবো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।